আজকে নিয়ে এসেছি 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে নতুন একটা বিস্কিটের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা 10 মিনিটের মধ্যে বানাতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে আমি একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আমি মিহি করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন এবং এর সাথে অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ আর 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এখন সব কিছু আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিব। হাতে যদি 10 মিনিট সময় থাকে, 10 মিনিটে বানাতে চাইলে চিনিটা মিহি করে নেবেন। আর যদি হাতে সময় বেশি থাকে তো অসুবিধা নেই, আপনারা গোটা চিনি ইউজ করতে পারেন। এখন সব কিছু মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে সেটাও মিহি করে নিয়েছি। আপনারা যদি গোটা সুজি ইউজ করেন সেক্ষেত্রে আধা কাপ পরিমাণ ময়দা ইউজ করবেন। আর যদি ময়দা না থাকে হাতের কাছে তাহলে শুধু সুজি দিলে সেক্ষেত্রে সুজিটা মিহি করে নেবেন মিক্সিং জারের মধ্যে। এখন সব কিছু মিশিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে একটা ডো করে নিচ্ছি। আপনারা এই কাজটা স্প্যাচুলার সাহায্যে করার চেষ্টা করবেন, হাত দিয়ে করবেন না। এখন দেখতেছেন তো এটা কতটা সেট হয়ে গেছে। এখন হাতে তেল লাগিয়ে আমি আরও একটু ভালো করে হাত দিয়ে মতে নিব। ব্যাটারটাকে আমি পারফেক্ট করে নেব। এখন ব্যাটারটা সেট হয়ে গেছে, কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি এই ব্যাটারটা বানিয়েছি। এখন ব্যাটারটা থেকে আমি চামচ দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। প্রথমে আমি চামচ দিয়ে সবগুলো লেচি কেটে নিব। যতগুলো বিস্কিট বানাবো ততগুলো লেচি আমি কেটে নিব। লেচি কাটার পর আমি একটা একটা এরকম করে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা অনেক সহজ। বাসায় যখন কোনো কিছু থাকে না, ইনস্ট্যান্ট মেহমান আসে, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন চায়ের সাথে। তো এভাবে আমি সবগুলা বিস্কিট হাতে শেপ দিয়ে চামচ দিয়ে চাপ দিয়ে রেডি করে নিচ্ছি। এই যে সবগুলা বিস্কিট রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি ভাজার জন্য চুলায় চলে যাব। এখানে আমি একটা ডিম দিয়ে বানাইছি, আপনারা চাইলে 2, 3টা, 4টা, 5টা পরিমাণ মতো সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে তেলটা যখন কুসুম কুসুম গরম হয়েছে, আমি এর মধ্যে বিস্কিটগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। হাই হিটে দিবেন না, এটা কুসুম গরম থাকা অবস্থায় বিস্কিটটা ছেড়ে দিতে হবে। এখানে আমি ইউজ করেছি ইনগ্রেডিয়েন্টস অনলি ফর 1 কাপ সুজি আর হচ্ছে একটা ডিম, 2 টেবিল স্পুন রান্নার তেল। এটাই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এখন বিস্কিটগুলো কালার চেঞ্জ হয়ে আসতেছে। আমি চামচ দিয়ে আস্তে আস্তে একটা করে নেড়ে দিচ্ছি। ওই যে বিস্কিটের উপর থেকে ফেটে ফেটে আসতেছে। কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেছেন। এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে ধীরে এটা নেড়ে চেড়ে কুক করতে হবে। যখন বিস্কিটটা উপর দিয়ে একটু একটু ফেটে আসবে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এই যে চটপট বিস্কিটগুলো রেডি হয়ে গেল। তো এখন এগুলো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। এটা কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগতেছে। এটা কালারটা দেখে মনে হচ্ছে এটা বেকারির বিস্কিট থেকে কম না। এটা বেকারির বিস্কিট কিনা নাকি বাসায় বানিয়েছি সেটা বোঝা যাবে না। এই যে আমি সব বিস্কিটগুলো চুলা থেকে নামিয়ে ফেলেছি। কালারটা দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে। এটা একদম বেকারির বিস্কিটের মতো হয়ে গেছে। তো একটা বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপর থেকে যেরকম সুন্দর, ভিতর থেকে তার চেয়ে বেশি সুন্দর। এটা খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।